হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। অল্ট কয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প দেখেছি, আরও অল্ট কয়েনগুলো কখন পাম্প করতে পারে সেই জিনিসটা দেখে নেব। কিছু মার্কেটের মধ্যে নিউজ আছে, কিছু গুড নিউজ আছে, কিছু ব্যাড নিউজও আছে, সেগুলো দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে অনেকেই একটা প্রশ্ন এখানে করছেন আমাকে টেলিগ্রামের মধ্যে, যে এখন আমি বর্তমানে কী করব, মানে আমার কাছে যে কয়েনগুলো হোল্ড আছে বর্তমানে সেগুলোকে আমি সেল করব না বাই করব, ঠিক আছে, না এগুলোকে হোল্ড করব, সেই সব জিনিস নিয়েও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। যে আমি এখন বর্তমানে কী করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন দেখে নিই, বর্তমানে স্কোর চলছে 54। বর্তমানে মার্কেট এখানে নিউট্রালের মধ্যেই আছে, ঠিক আছে। গতকালকেও নিউট্রাল ছিল, এখনও বর্তমানে মার্কেট নিউট্রালের মধ্যে আছে, কারণ বিটকয়েন একটা জোনের মধ্যে গিয়ে এখানে স্টেবল হয়ে গেছে। আজকের যদি অডিও আপডেট শোনেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে, যেটা আমি দিয়েছিলাম, এখানে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি, ঠিক আছে। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। সবার আগে এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনকে আমরা এখানে দেখে নেব। বিটকয়েনের মধ্যে যে একটা ইম্পর্টেন্ট এরিয়া ছিল, যেটা হচ্ছে আমাদের $60,000, ঠিক আছে, $60,500, যেখানে আমরা এর আগে দেখেছিলাম 13ই সেপ্টেম্বর থেকে এখানে মোটামুটি শুরু করে 17ই সেপ্টেম্বর 18ই সেপ্টেম্বর পর্যন্ত, 13 সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু $60,000 মধ্যে বিটকয়েন এখানে ট্রাই করেছিল বারবার এটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারেনি। যেহেতু এটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স ছিল বিটকয়েনের জন্য, সেই জন্য ভালো একটা ভলিউম ছাড়া এখানে এটাকে ব্রেক করা সম্ভব হতো না। আর ভালো একটা ভলিউম নিয়ে বর্তমানে বিটকয়েন 18ই সেপ্টেম্বর 3 দিন আগে এটাকে ব্রেক করে বিটকয়েন উপরে চলে যায়। এবার 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে যদি দেখি আরেকটা জিনিস, সেম একটা প্যাটার্ন এখানে এর আগে ইন ফিউচারে পাস্টের মধ্যে একটা জিনিস এখানে হয়ে গেছে। যদি এখানে দেখি আমরা 2024-এর আগস্ট মাসের দিকে, এখানে মনে করে দেখুন আগস্ট মাসের দিকে এখানে মোটামুটি $64,300 থেকে শুরু করে মোটামুটি এখানে $63,500, ঠিক আছে, মোটামুটি $1,000 মধ্যে এখানে কিন্তু মার্কেট এখানে বেশ কয়েকদিন এখানে স্টেবল হয়েছিল। যদি এই লেভেলটাকে আমরা দেখি, সেম কিন্তু বিটকয়েন আবারও ট্রাই করছে, সেম এই প্যাটার্নটাকে কিন্তু বিটকয়েন এখন ফলো করছে, ঠিক আছে। এখানে বিটকয়েন এখানে দেখুন কি, এখানে আরও বিটকয়েন কয়েকদিন এখানে ট্রাই করবে এর মধ্যে স্টেবল হওয়ার, মনে করুন $62,000 উপরে স্টেবল হওয়ার এখানে ট্রাই করবে। এবার $62,000 উপরে স্টেবল হয়ে যাওয়ার পরে নেক্সট বিটকয়েন এখানে ট্রাই করবে আপনার, এখানে যে একটা ইম্পর্টেন্ট একটা আমাদের জোন আছে, সেই ইম্পর্টেন্ট জোনটা হচ্ছে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ। এটা কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, ছোটোখাটো কোনো রেজিস্ট্যান্স না। এবার যদি আমরা এখানে দেখি, গতকালকেও কিন্তু বিটকয়েন ট্রাই করেছিল এক্স্যাক্টলি 200 ডেলি মুভিং অ্যাভারেজ, এখান থেকে কিন্তু এক্স্যাক্টলি বিটকয়েন এখানে ডাম্প নিয়ে বর্তমানে এখন নিচের মধ্যে আছে, কিছুটা নিচে, ঠিক আছে। এবার যদি আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজটা দেখি কোথায় আছে, সেটা হচ্ছে $63,800, এই রেঞ্জের মধ্যে আমাদের 200 ডেলি মুভিং অ্যাভারেজ আছে। আর বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $63,000, মানে 200 ডেলি মুভিং অ্যাভারেজের থেকে মোটামুটি এখানে আপনার বেশ কয়েকশো ডলার, জাস্ট এখানে $800 এখানে নিচের মধ্যে আছে বিটকয়েনে বর্তমানে। এবার কিন্তু বিটকয়েন নেক্সট যখন আরও উপরের দিকে যাবে, তখন কিন্তু একবারে সম্ভব হবে না 200 ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। তার উপরে এখানে যদি গতকালকের ক্যান্ডেলটাকে দেখেন, যারা এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো এখানে জানেন, ঠিক আছে, কোন ক্যান্ডেল কী, তাহলে দেখতে পারবেন গতকালকের যে প্যাটার্নটা ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে, এটাকে বলি আমরা হচ্ছে আপনার একটা ডজি ক্যান্ডেল টাইপের এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে আপনার একটা বিয়ারিশ একটা ক্যান্ডেল। তো যার ফলে এখানে ছোটোখাটো মার্কেটের মধ্যে একটা ডাম্পও হতে পারে, কিন্তু খুব একটা বেশি ডাম্প হওয়ার এখানে চান্স কমই আছে। যদি আজকে আর কালকে এখানে বিটকয়েন এর উপরে এখানেই থাকে, স্টেবল থাকে, তাহলে সোমবারে যখন মার্কেট ওপেন হবে, সোমবারে যখন এখানে আপনার ইউএসের মার্কেট ওপেন হবে, যখন ইটিএফের মধ্যে একটা ভলিউম আসবে, তখন এখানে হাইলি চান্স থাকবে 200 ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে ওপরে চলে যাওয়ার। আমি এখানে এক্সপেক্ট করছি 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করে ওপরে যাবে, কিন্তু নেক্সট যখন যাবে, ঠিক আছে, তখন আমার মনে হয় না এর উপরে গিয়ে স্টেবল হতে পারবে, কারণ যেহেতু এত বড় একটা রেজিস্ট্যান্স 200 ডেলি মুভিং অ্যাভারেজটা, ঠিক আছে, তো এটাকে একবারে এটাকে ব্রেক করে ওপরে গিয়ে স্টেবল হওয়া সম্ভব না। হ্যাঁ, এটাকে হয়তো ব্রেক করে ফেললো, ঠিক আছে, ব্রেক করে কিন্তু ওপরে স্টেবল হতে পারবে না, ঠিক আছে। স্টেবল হতে কিন্তু ভালো একটা ভলিউমের প্রয়োজন হবে। এবার এই লেভেলটা আরও বেশি স্ট্রং কখন হবে, যে বর্তমানে আমরা যেখানে আছি এটা তত বেশি স্ট্রং হবে যত বেশিটা সময় ধরে বিটকয়েন এই রেঞ্জের মধ্যে আপনার সাইডওয়েজের মধ্যে থাকবে। যদি আজকেও এখানে সাইডওয়েজে থাকে, কালকেও সাইডওয়েজে থাকে, তাহলে সোমবারে এখানে চান্স থাকবে 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। কিন্তু সেখানে আপনার উপরে গিয়ে স্টেবল হবে কি না, সেটা হচ্ছে সোমবারে যে ভলিউম আসবে ইটিএফের থেকে, সেটার উপরও ডিপেন্ড করবে, ইউএসের মার্কেট কীরকম হবে তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে। কিন্তু এটাকে যেহেতু মানে উপরের দিকে এখন লিকুইডেশন আছে, আমাদের লিকুইডিটি আছে, তো চান্স বেশি থাকবে এটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। নিচের দিকে আমি এখন মার্কেটকে একটু কমই দেখছি, কারণ মার্কেটকে আমি উপরের দিকে এখানে যেতে বেশি এখানে মানে বুলিশ আছি আমি এখন বর্তমানে, ঠিক আছে। আর মিনিমাম এখানে আপনার $70,000 পর্যন্ত আমি এখানে বুলিশ আছি, যে আমার ধারণা $70,000 কিংবা $72,000 এই রেঞ্জের মধ্যে গিয়ে
সরি 72 না, এখানে মোটামুটি $70,000 এই রেঞ্জের মধ্যে গিয়ে মোটামুটি বিটকয়েনের মধ্যে ভালো ধরনের একটা রিজেকশন এখানে হতে পারে। আর সেই রিজেকশনটা যে হবে সেখানে কিন্তু মোটামুটি ভালো একটা এখানে আপনার ডাম্প হবে, ঠিক আছে। তখন এখন বর্তমানে খুব একটা ডাম্প এখানে দেখছি না। আর যদিও এখানে ডাম্প হয় তাহলে এখানে আমাদের যে বড় ধরনের একটা সাপোর্ট আছে সেটা হচ্ছে $60,500। এখানে বিটকয়েন এসে আবারও বাউন্স ব্যাক নেওয়ার এখানে হাইলি এখানে চান্স থাকবে। এবার যদি বিটকয়েনের ডমিনেন্স এখানে দেখি, বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে যদি এখানে দেখি শর্ট টাইম ফ্রেমের মধ্যে, আপনাদের আমি জাস্ট 15 মিনিটের ক্যান্ডেল দেখাচ্ছি। বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখন বর্তমানে 15 মিনিটের ক্যান্ডেলে উপরে যাচ্ছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত বেশি উপরে যাবে তত কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে এখানে আমরা ডাউন ট্রেন্ড দেখবো, ঠিক আছে। অল্ট কয়েনগুলোর মধ্যে ডাম্প হবে। আর বিটকয়েনের ডমিনেন্স যত বেশি নিচের দিকে নামবে, কিন্তু আবার বিটকয়েনকে সেক্ষেত্রে স্টেবল থাকতে লাগবে। যদি বিটকয়েন স্টেবল থাকে আর বিটকয়েনের ডমিনেন্স যদি সেই সময় নিচের দিকে নামে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো ধরনের একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো। এবার বিটকয়েনের ডমিনেন্সের উপরে ডিপেন্ড করবে যে অল্ট কয়েনগুলো এখানে নেক্সট এখানে কী হচ্ছে, ঠিক আছে। তো যদি এখানে লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি 4 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি, বিটকয়েন বর্তমানে ডমিনেন্স যেখানে আছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট একটা জোন, ঠিক আছে। এবার সাপোর্ট জোন জন্য নিচের মধ্যে দেখুন এখানে এসে বিটকয়েনের ডমিনেন্স আর একটুখানি উপরের দিকে যাচ্ছে। এবার নিচের যে সাপোর্ট জোনটা আছে সেটা হচ্ছে 57.94%, এখানে একটা সাপোর্ট আছে বিটকয়েনের মধ্যে। তো এটাকে যদি বিটকয়েন ব্রেক করে নিচের মধ্যে নামে তাহলে সেক্ষেত্রে আমরা 57.72% পর্যন্ত এখানে চলে আসবো। আর বিটকয়েনের ডমিনেন্স 57.72% যদি এখানে চলে আসে তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু ভালো ধরনের একটা পাম্প দেখতে পারবেন। আর অলরেডি এখানে বিটকয়েন যেহেতু এখানে আপনার 62K উপরেও চলে গেছে, সেজন্য কিন্তু অলরেডি কিছু কিছু অল্ট কয়েন কিন্তু ভালো একটা পাম্প এখানে করছে। কিন্তু সব অল্ট কয়েন তখনই পাম্প করবে যখন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটা ডাউন ট্রেন্ড আমরা এখানে দেখবো, ঠিক আছে। এবার অনেকেই এখানে বলছেন যে আমি এখন বর্তমানে কী করবো, যেহেতু মার্কেট একটুখানি উপরে গেছে অনেক দিন পরে, অল্ট কয়েনগুলো ভালো একটা পাম্প হয়েছে। তো সেই জন্য অনেকেই এখানে প্রশ্ন করছেন যে এখন আমি বর্তমানে কী করতে পারি, আমি কি হোল্ড করবো না সেল করবো। দেখুন, আপনি যদি শর্ট টাইমের জন্য এখানে বাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে প্রফিট বুক করা উচিত। আপনি এখানে দুটো জিনিস করতে পারেন, হয় আপনি এখানে প্রফিট বুক করুন শর্ট টাইমের জন্য, কিংবা আপনি এখানে আপনার স্টপ লসটাকে মুভ করে উপরের দিকে নিতে পারেন, ঠিক আছে। কিংবা এখানে কিছু প্রফিট এখানে বুক করতে পারেন। এটা আমি বলছি শর্ট টাইমের জন্য। আর যদি আপনি লং টার্মের জন্য এখানে হোল্ড করে থাকেন তাহলে এখানে লং টার্মের পোর্টফোলিওকে এখানে মানে হাতানোর কোনো প্রশ্নই এখানে ওঠে না, ঠিক আছে। আমি যেটা করছি লং টার্মের পোর্টফোলিওর মধ্যে আমি এখানে হাতও দিচ্ছি না, কিন্তু শর্ট টার্মের মধ্যে আমি এখানে প্রফিট বুক করছি, প্লাস আমার স্টপ লসকে এখানে মুভ করে উপরের দিকে নিচ্ছি। এবার যদি এখানে কিছু নিউজ এখানে দেখে নিই, মাইক্রো স্ট্র্যাটেজি এখানে আবারও কিন্তু বিটকয়েনকে বাই করেছে। মোটামুটি এদের অ্যাভারেজে যদি দেখি বাইং প্রাইস, তাহলে এখানে মোটামুটি $61,000 মধ্যে বিটকয়েনের মোটামুটি এদের বাইং একটা অ্যাভারেজ আছে, ঠিক আছে, মাইক্রো স্ট্র্যাটেজির। তো বর্তমানে তারা এখানে অফারিং করছে $1.01 বিলিয়ন এখানে আরও এখানে বাই এখানে করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা গুড নিউজ মার্কেটের জন্য। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে দেখতে লাগবে, যখনই আমরা দেখেছি যে মাইকেল সেলার মাইক্রো স্ট্র্যাটেজি এখানে বাই করে বিটকয়েনকে, তখন এখানে ক্রিপ্টোর মধ্যে একটা ডাম্প আমরা এখানে কিন্তু দেখতে পারি। মানে এটা বরাবরই মানে হয়ে এসছে, ঠিক আছে। তো সেজন্য আমাদের এটাও নজরে রাখতে লাগবে এখানে না আবার মার্কেটের মধ্যে ডাম্প হয়, ঠিক আছে, যেহেতু এখানে মাইকেল সেলার এখানে আবারও বাই করেছে। এবার যদি নেক্সট এখানে দেখে নিই যে একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে ঘোরাফেরা করছিল যে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিংএক্স যে আছে সেটা হ্যাক হয়ে গেছে। কিন্তু হ্যাক মানে ছোটোখাটো একটা হ্যাকিং অ্যাটাক হয়েছে, এটা খুব মানে বড় একটা হ্যাকিং অ্যাটাক না, ঠিক আছে। আমি কিন্তু আমার বিংএক্স থেকে কোনো ফান্ড এখনও পর্যন্ত আমি উইথড্র করিনি। আর সেই জন্য এখানে হ্যাকিংয়ের অ্যাটাক করার পরে কিন্তু এখানে কিছুটা সময়ের জন্য উইথড্রকে সাসপেন্ড করে দিয়েছিল, কিন্তু এখন বর্তমানে সব কিছু ঠিক আছে। জাস্ট ছোটোখাটো একটা হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছে, মানে সেরকম কোনো কিছু প্যানিক করার এখানে প্রয়োজন নেই, ঠিক আছে, বিংএক্সের মধ্যে। এবার তারপর যদি এখানে দেখি ডোনাল্ড ট্রাম্প এখানে কী করেছে, সে এখানে আপনার ক্রিপ্টোকে ইউজ করে এখানে আপনার নিউ ইয়র্কের মধ্যে একটা বারের মধ্যে গিয়ে সেখানে বার্গারকে এখানে বাই করেছে। মানে ক্রিপ্টোকে নিয়ে কতটা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প সেটা মানে তার এইসব জিনিসগুলো দেখলেই মানে বোঝা যায়, ঠিক আছে। তো ডোনাল্ড ট্রাম্প যদি নেক্সট এখানে ইউএসের প্রেসিডেন্ট হয় তাহলে অবশ্যই আমি আবারও বলবো যে ক্রিপ্টোর জন্য এটা খুবই একটা ভালো জিনিস হবে। আর নাইব বুকলের সাথে এখানে বর্তমানে রিসেন্টলি এখানে মিট করেছে ইলন মাস্ক। তো যখনই বড় বড় কোনো মানুষ এখানে তারা মিট করে, ঠিক আছে, আবার তারা দুজনেই যদি এখানে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ থাকে, ক্রিপ্টোকে নিয়ে আপনার পজিটিভ থাকে, তাহলে এখানে কী হয়, তাহলে যে কোনো প্রজেক্টের উপরে তারা এখানে কথা বলে, ঠিক আছে। ঠিক তেমনই তারা এখানে গতকালকে যে মিটিং করেছে তাদের মধ্যে এখানে ডিসকাস হয়েছে এআই কয়েনগুলোর উপরে। তো এআই আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে নেক্সট যে এখানে ট্রেন্ড হবে সেটা হচ্ছে আপনার এআই এর ট্রেন্ড হবে। যেহেতু এখানে আপনার মার্কেট মানে আমরা যেদিকে যাচ্ছি আর কি, ঠিক আছে, মানে এআই এর দিকেই তো মানে সব কিছু এখন যাচ্ছে, ধীরে ধীরে সব কিছু এখন এআই এর মধ্যে পরিবর্তিত হচ্ছে। তো যার ফলে এখানে কিন্তু নেক্সট যে একটা ট্রেন্ড আমরা দেখবো সেটা হচ্ছে এআই এর ট্রেন্ড। তো অবশ্যই কিন্তু এআই এর যে রিলেটেড যে কয়েনগুলো আছে ভালো ভালো কয়েনগুলো, সেগুলোকে কিন্তু মিস করবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।